সকালবেলা বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসে এই যে মাছ ভাজতে দিচ্ছে, কয়েকটা কয়েকটা পিস ভাজতে দিয়েছে, এই যে 4 পিস ভাজতে দিয়েছে, আর এই যে তিন টুকরো টুকরো এখন আছে, এগুলো ভাজবে। এটি ভাজা হয়ে গেলে এই 3টে মাছ ভাজবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো আছেন, সুস্থ আছেন বলছি কি, অবশ্যই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর অনেক 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 আনন্দে আছেন। এই যে এটা আমার মেয়ে, ছোট্ট মেয়ে। তো আপনারা ভাবছেন যে একে, যে আমাদের মানে এ নতুন মুখ, একে তো আগে কখনো দেখিনি, এ কোথা থেকে চলে এলো। আসলে আমি নতুনই এসেছি আপনাদের ঘরে, আপনাদের ঘরের মেয়ে হয়ে। তো আমি হঠাৎ করে আমার আপনাদের ঘরে চলে আসা। আসলে এই যে আমার পুচকু মেয়ে, এর নাম হচ্ছে মিঠি। তো এ না মানে অনেক দিন থেকেই আমাকে বলে, ও এই যে পেছনে দেখতে পাচ্ছেন, ও ছবি এঁকে রেখেছে, এই যে ছবি, এই যে এগুলো তৈরি করেছে কাগজ দিয়ে। ও অনেক কিছুই তৈরি করে। আসলে ও ক্লে নিয়ে খেলতে ভালোবাসে। তারপরে ও ছোটো ছোটো যাই হোক কাগজ দিয়ে পেপার কেটে, তারপরে প্রচুর এগুলো কাগজ টাগজ প্রচুর ও নষ্ট করে। আঠা তো আপনার 10 দিনে 10 দিনও যাবে না, 3-4 দিনে শেষ করে দেয় ও। যাই হোক এগুলো করে। তো ও এগুলো করতে ভালোবাসে। তো যাই হোক, ও কিন্তু বলে যে মা তুমি এগুলো মোবাইলে ছেড়ে দাও, মোবাইলে ছেড়ে দাও। তো আমি তো বুঝতেই পারি না যে মোবাইলে ছেড়ে দাও বলে কী বলছে ও। আমার অত ধারণা নেই, কারণ মোবাইল অত ঘাঁটি না। একটু বুঝতেই পারছেন এখনকার যা যুগ, একটু সিরিয়াল টিরিয়াল যা একটু হয়তো রাত্রিবেলা একটু সময় পেলাম, একটু সিরিয়াল পড়ালাম, তো একটু সিরিয়াল দেখলাম। তো আমাদের তো আজকাল এটাই নিয়ম হয়ে গেছে যে আমরা সিরিয়ালের প্রতি একটু আকর্ষণ আমাদের বেশি, আমরা একটু সিরিয়াল আমরা দেখি। আমার মোবাইলে আমি অতটা ইন্টারেস্টেড না, কারণ আমার ছোটো মোবাইল। বাবু আমার মোবাইলটা নিয়ে আসো তো, যাও। আমার ছোটো মোবাইলটা কই? আমার ছোটো মোবাইল, দেখো দেখো কোথায় আছে, দেখো। আমার মোবাইলটা নিয়ে আসো, ছোটোটা, জিও মোবাইলটা নিয়ে আসো। আমার মোবাইলটা নিয়ে আসো না, কোথায় আছে দেখো। তো আমার ছোটো মোবাইল, তো সেই ছোটো মোবাইলে কোনো কিচ্ছু হয় না। আর তো ও আমাকে বলে, আমি তো বুঝতে পারি না। তো ব্যাপার হয়েছে কি, ও মানে শর্টস দেখে, তারপরে ড্রয়িং করা দেখে। তো দাও, তো এই যে আমার এই যে ছোট্ট জিও মোবাইল, এটাতে কোনো কিছু যাই হোক হয় না। তো আমি তখন ওর কথা শুনলাম, তারপরে ওকে দেখি যে ও দেখে। তো আমি ভাবে কী দেখে, দেখি তো কী দেখে। আমি এই মোটামুটি 2-3 মাস থেকে আমি দেখছি যে ও তো আমি যে এগুলো কী সিরিয়ালের থেকে দেখা আমি মোটামুটি 3 মাস থেকে বন্ধই করে দিয়েছি দেখতে, ওর এগুলো দেখতে দেখতে। ওর সঙ্গে সঙ্গে আমিও দেখি যে এগুলো অনেক ভিডিও দেখি, দেখে না আমি প্রচণ্ড ইন্টারেস্টেড হয়ে গেলাম। আমি ভাবলাম যে সত্যি তো এগুলো সিরিয়াল দেখার চাই, সে দেখবো ঠিক আছে, তার থেকে এই যে এগুলো দেখ করলে তো খুব ভালো। তখন আমিও ইন্টারেস্টেড হয়ে ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে আমিও একটা ভিডিও করি, আমিও আপনাদের সঙ্গে একটা পরিচয় হবে। আপনাদের ঘরের মেয়ে, ঘরের বোন, দিদি হয়ে থাকতে পারবো। মানে বুঝতেই পারছেন এখন তো হচ্ছে কি এককবর্তী পরিবার, মা, সন্তান, স্বামী, এই তো। যাই হোক, তো আপনাদের সঙ্গে আমার একটা পরিচয় হবে, আপনাদের সঙ্গে আমি মনের কথা শেয়ার করতে পারবো। তো এগুলো ভেবেই আমি আজ এই নতুন চ্যানেলটা আজকে থেকে শুরু করলাম। তো আপনারা ভাবছেন যে আমার আমার স্নান টান হয়ে গেছে, যে দেখছেন আমি স্নান করেছি, ঘরের কাজ টাজ যাই হোক করে স্নান করেছি। তো স্নান টান করে নিয়ে আমি বসলাম আজকে করতে, আমার ছোট্ট মেয়ের মনের আশাটা পূরণ করার জন্যই। তো আপনারা ভাবছেন যে যে কে রান্না করছে। আসলে উনি আমার হাজব্যান্ড, আমার স্বামী, উনি রান্না করছেন। কারণ আমার কয়েকদিন হলো আমার এই যে হাতটা আমার এই জায়গাটায় ভেঙে গেছে। তো ডাক্তারবাবু আমাকে রেস্টে থাকতে বলেছেন। তো তো আমি এক হাত দিয়ে আমি যেটুকু করার টুকটাক করে নিচ্ছি। তো এই হাতে যখন করতে যাচ্ছি হাতে ব্যথা পাচ্ছে, তার জন্য আমি করতে পারছি। আমার স্বামী বাজার থেকে মাছ নিয়ে এসছে, সকালেও পরিয়েছে,
করিয়ে নিয়ে মাছ নিয়ে এসছে, মাছ নিয়ে এসে ও মানে ধুয়ে টুয়ে তারপরে ওই মানে ভাজা করছে। এখন ওই ঝোল মাছের একটা পাতলা ঝোল করবে। আর আপনার কী করবে আমি বলতে পারছি না, কারণ বুঝতেই পারছেন ছেলে মানুষ, ও রান্না করছে। ও এর আগে কখনো মানে মানে রান্না করেছে তো করেনি বলবো না, কারণ আমি যখন আমার শরীর খারাপ থাকে বা যাই হোক ও রান্না করে। তো ছেলে মানুষ তো যা রান্না করবে তাই তো খেতে হবে, কারণ বুঝতেই পারছেন মানে বেশি কিছু তো ওরকম বলা যাবে না। ও যা যা রান্না করে তাই খায়। তো আপনাদের যখন সমস্যা হয়, আপনাদের স্বামীরা কি রান্না করে? আপনাদের স্বামীরা কি আপনাদের হেল্প করে? আমার স্বামী কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করে। তো আপনাদের স্বামীরাও যদি আপনাদের হেল্প করে তাহলে কমেন্টসে জানাবেন, তাহলে আমিও অনেক মানে বুঝতে পারবো যে আমার স্বামীর মতো অনেক মানে এরকম কতজনের স্বামী মানে তার স্ত্রীকে মানে সাপোর্ট করে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার এই ছোট্ট মেয়ে, এই পুচকু মেয়ে, এর জন্য আমার এই আপনার কি বলবো, আমার খুব ভালো মেয়ে। মানে ও প্রচণ্ড ভালো মেয়ে, ও মানে প্রচণ্ড ভালো, মানে এখন হয়েছে। ছোটোতে ও এত দুষ্টু ছিল, মানে কি বলবো আপনাকে, আপনাদের প্রচণ্ড দুষ্টু ছিল। মানে কখনো ভাবিনি যে পড়াশোনা, ভাবতাম যে বোধহয় পড়াশোনা করতে হবে না বা কিছু। যাই হোক, তো যাই হোক নিজে নিজে মানে এগুলো অনেকটা মানে ভালো হয়েছে, পড়াশোনা হয়ে গেছে ওর। পড়াশোনা করে তারপরে আমার কাছে এসে বসেছে। তো আজকে ওর স্কুল নেই, তার জন্য ও আমার কাছে বসে আছে। আসলে আমার আজকে প্রথম দিন তো আমি মানে আটকে যাচ্ছি। আমি মানে কথা বলতে বলতে থেমে যাচ্ছি। আমি মানে বুঝতে পারছি না আমি কী বলবো। মানে আপনাদের সাথে শেয়ার করবো ঠিকই আছে, কিন্তু আমার মানে কথাটা একটু আটকে যাচ্ছে। তো কিছু আপনারা মনে করবেন না। আপনারা আমাকে নিজের ঘরের মেয়ে মনে করে, বোন মনে করে একটু মার্জনা করে দেবেন। তো যাই হোক, আমি আপনাদের ঘরে সত্যি মানে কোনো একটা নেমন্তন্ন আমরা পাই, ঠিকই আছে। কোনো নেমন্তন্ন বাড়িতে কেউ যদি হঠাৎ করে চলে যায় তখন একটু অসুবিধা অবশ্যই হয়, প্রত্যেকের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়। যে হঠাৎ করে আমার বাড়িতে যদি নতুন মানে কোনো গেস্ট চলে আসলো, তাকে মানে আপ্যায়ন করার কথা। যাই হোক, আচমকা হঠাৎ করে কেউ হয়তো অপরিচিত চলে এসছে, আমি তাকে কীভাবে আপ্যায়ন করব। তো সেই ব্যাপারটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমার মানে আমাকে আপনারা এই হঠাৎ করেই দেখছেন। আর নেমন্তন্ন বাড়িতে যাওয়ার মতো অবস্থা হয়েছে। নেমন্তন্ন বাড়িতে মানে পরে যদি কেউ চলে যায় তাহলে কি সে খাবার পাবে না? তাকেও তো মানে আমরা কষ্ট করে যেমন করে হোক ম্যানেজ করে খাবারটা মানে দেওয়ার চেষ্টা করি। সেরকম আপনারাও আমাকে যদি ভালোবাসেন আর আমার এই মিটি সোনাকে যদি ভালোবাসেন, তাহলে অনেক 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 কথা আপনাদের সাথে শেয়ার করব, অনেক ভিডিও নিয়ে আসব। আর এখন আমি কি বলবো, এখন সেরকম কিছু মানে বলতে পারছি না। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের কমেন্টস পেলে, আপনারা আসলে কি বলবো যে এই মেয়ের আমার মানে পৃথিবী। কারণ ও ওরা না থাকলে আমরা মায়েরা কিছু করতে পারি না, অনুপ্রেরণা পাই না। মানে মায়েদের কাছে সন্তানই তার অনুপ্রেরণা। কী বলবো আপনাদের, মানে আমার বলে না, প্রত্যেক মায়ের ক্ষেত্রেই তাই। তো এই মেয়ে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, ওর জন্য আমি আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। ও শুধু বলে মা তুমি পারবে, কথা বলতে পারবে। আমি না বাবা, আমি পারবো না অত, মানে আমি অত কথা বলতে পারি না। আমি বলতে হয়তো পারবো না, আমাকে আপনারা হয়তো পছন্দ করবেন না আমার কথা। তো যাই হোক, আমার মেয়ে বলে না, মায়েরাও যেমন বাচ্চাদের শিক্ষা দেয়, বাচ্চারাও তেমন শিক্ষা দেয়। মেয়ে কী বলবো, আমার তো মেয়ে, আপনাদের হয়তো ছেলে আছে। যাই হোক, আমার মেয়ে আছে, তাই মেয়ে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে আমার কাছে সত্যি পৃথিবী। কারণ আপনাদের মেয়ে আপনাদের কাছে কি, বা আপনাদের সন্তান আপনাদের কাছে কতটা জানি। প্রত্যেক মায়ের কাছে তার সন্তান অতি প্রিয়। তো আপনাদের সন্তান আপনাদের কাছে কেমন, সেটাও আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা আপনাদের সন্তানকে মানে আপনাদের সন্তানরা আপনাদের কেমন ভালোবাসে। তারপরে জানি প্রত্যেকের সন্তান তার মাকে ভালোবাসে, এটা বলবো না, কিন্তু তবু আপনারা আমাদের মা মেয়ে জুটিকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর আমাদের যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, তো একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার যে আগামী ভিডিওগুলো আমি মানে দেবো, সেগুলো আপনারা মানে সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমি আর কিছু
মানে বলতে চাইছি না। আজকে তো আমার প্রথম দিন, তার জন্য আমি কিছুই বলতে আর পারছি না। তো আমি আপনাদের এরপরের ভিডিওতে বলবো। আর আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই, আর আমার কথার মধ্যে কতটা ভুল ত্রুটি হলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। হতেই পারে প্রত্যেক মানুষের জীবনেই মানে প্রথম থেকে একটু শিখে আসে না, আমিও মানে আমাকেও শিখতে হবে, আমিও শিখবো, আপনাদের কাছ থেকে শিখবো। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা ছোট্ট লাইক করে দেবেন। আমি আর আজকে কিছু বলছি না, আমি এবার ভিডিওটা না বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, এবার আমি বন্ধ করে দিলাম। টাটা, টাটা। নমস্কার।